এখানে বিভিন্ন ধরনের গরু, উট, বিভিন্ন ধরনের পশু পাখি আছে। বিভিন্ন ধরনের প্রাণী সে লালন পালন করে, যেরকম এইখানে উট আছে। এরপরে আপনার ওইখানে বিভিন্ন ধরনের গরু আছে। এইখানে আমাদের ছোট একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। একদম ছোট একটা বন্ধু। হায় হায় পাচ্ছেন, আর তারে যাওয়া যাবে না কারণ লাইন গার্ড ভালো না। এই যে আপনারা মানে যে গরুটা সচরাচর সারা বাংলাদেশে কোথাও পাবেন না, শুধু পাহাড়ি অঞ্চলে ছাড়া। এটা একটা সৎ প্রজাতির গোয়ালে গরু। এটার নাম হচ্ছে গোয়ালা নাকি বলে। এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে থাকে এই গরুগুলো। বন্য প্রাণী, মানে পাহাড়ি অঞ্চলে এই গরুগুলো বেশি দেখা যায়। এই যে যেরকম এই দেখেন শর্ট সাইজের এই একটা গোয়ালি, এগুলোর কি যেন একটা নাম বলে, একদম শর্ট সাইজের। ভাই এই গরুটা দেখেন, একদম শর্ট, দেখেন একদম ছোট্ট একটা গরু। এই গরুগুলো পাহাড়ি অঞ্চলে হয়। এটা মায়া না মদ্দা? এটা হচ্ছে কি মদ্দা। আর ভাই মায়া কালেকশন তো করা লাগবে। হ্যাঁ, মায়া লাগবে আবার, ঠিক আছে। এই যে মায়া সাহেব হচ্ছিল কি আপনার বিভিন্ন জায়গায় চেষ্টা আছে, ঠিক আছে, কিন্তু এর মতো যে যে জিনিস লাগবে সেই জিনিস পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। কারণ এটা জাত ভালো এবং বড়, ঠিক আছে। এটা অল্প বয়সে দেখেন কত বড়, ঠিক আছে। আর এর বড়টা দেখেছেন ওইখানে যে ফিটনেস কিরকম। এই জন্য এর যেরকম মায়া লাগবে সেরকম মায়া পাওয়া যাচ্ছে না সাহেব। সেটা ধরনের শিং আপনার বেশ ভালোই বড়। এদের নতুন করে আপনার শিং হচ্ছে, একটা আসলে বেশ বড় আছে শিং দেখেন, আরেকটা আছে ছোট আছে। এখানে গাভিন আছে বেশিরভাগ, এখন সবকটাই গাভিন, ঠিক আছে, কিন্তু দুইটা আসলে বেলা বেশি গাভিন, দুইটার যে কোনো সময় বাচ্চা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা হচ্ছে এখন আমাদের সেই কটকজবর কাকার সেই মানে অতি প্রাচীন একটা তার ইসে আসলাম। এটা কি বলে, তার খামার বাড়ি। মসজিদের পিছনে হচ্ছে তার খামার। এইখানে বিভিন্ন ধরনের গরু, উট, বিভিন্ন ধরনের পশু পাখি আছে। বিভিন্ন ধরনের প্রাণী সে লালন পালন করে, যেরকম এইখানে উট আছে। এরপরে আপনার ওইখানে বিভিন্ন ধরনের গরু আছে, বিভিন্ন জাতের, বিভিন্ন দেশ থেকে আনা। যেরকম বীজের জন্য আপনার মর্দা গরু আনা আছে ষাঁড়। এটা হচ্ছে উট। আপনারা সামনে উট দেখতে পাচ্ছেন। তার এইখানে উট প্রায় মেলাগুলো ছিল, এখন এই একটা ডিসপ্লে করে রাখা আছে, আর বাকিগুলো মনে ওই পাশে ভিতরে। এই উটটারও অনেক বয়স, অনেকদিন ধরে রাখা, তার অনেক শখের। আমারটা আসলে সে অনেক শখ করে মানে করছে তো। ঠিক আছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন, আর তারে যাওয়া যাবে না কারণ লাইন গার্ড ভালো না। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এইখানে আসলে না, কারো যদি মন খারাপ থাকে তা এইটুকু শিওর তার মনটা ভালো হয়ে যাবে। এইখানে আমাদের কিছু ছোট ভাই আছে। তোমাদের নাম কি? তোমাদের বাসা এইখানে? ও, এইখানে আসার পরে তোমাদের কেমন লাগতেছে এইখানে বলো, কেমন লাগতেছে? ভালো লাগছে। দেখ, তোমরা কি সবসময় কম বেশি আসো? হ্যাঁ, আমি ডেইলি। এইখানে বিভিন্ন জাতের গরু আছে। বিষ সার, যে সারগুলো বলা হয়, বিভিন্ন দেশ থেকে এটা আমদানি করা, জাস্ট হচ্ছে আপনার প্রজনন করানোর জন্য। বিভিন্ন ধরনের মায়া জাতের গরু আছে, মদ্য জাতের আছে। এইখানে আমাদের ছোট একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। একদম ছোট একটা বন্ধু। হায় হায়, ছোট একটা বন্ধু দেখছেন, একদম ছোট পিচ্চি হাতি। ও
ওর মনে হয় খিদা লাগছে। সো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই ফ্যামিলিয়ার একটি প্রাণী। এর দাঁতটা দেখছেন, সুরটা সামনে নিয়ে আসছে। ওর খিদা লাগছে, বুঝছেন? ওর খিদা লাগছে, যার কারণে ও বুঝাচ্ছে যে ওর খিদা লাগছে। দেখছেন? না, ও কিছু বলবে না। আসলে এইখানে আসলে এই পশু পাখির সাথে আপনি যদি একটু যদি ওদের সাথে ফ্রি হওয়ার চেষ্টা করেন, তা আপনার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে guys। আপনারা যখন যে কোনো সময় আমন্ত্রিত, ঠিক আছে? আপনারা চলে আসতে পারেন যদি কিছুটা সময় চান যে মানুষের কোলাহল যানজটের বাইরে একটু নিজেকে একটু ফ্রিলি ভাবে যদি একটু ফ্রি সময় কাটাতে চান, ফ্যামিলি নিয়ে আপনারা চলে আসতে পারেন, আসবেন। এখানে হাতি আছে, উট আছে, উট পাখি আছে, এরপরে হরিণ আছে, এরপর আপনার এই পাশে হচ্ছে বিভিন্ন জাতের গরু আছে, বিভিন্ন দেশ থেকে আমদানি করা। এগুলো এনারা হচ্ছে দুধ প্লাস হচ্ছে বাচ্চা বৃদ্ধি করার জন্য হচ্ছে এই গরুগুলো সংগ্রহ করে। যেরকম এইখানে হচ্ছে সব মায়া, এইখানে ওই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত সব মায়া। জানি না শর্ট টাইমের ভিতর আসলে আপনাদের কতটুকু ঘুরায় দেখাইতে পারতেছি। আসলে এক ভিডিওয় আসলে সব দেখানো সম্ভব না, সব দেখাতে চাইলেও আসলে পসিবল হয়ে ওঠে না। তারপরেও চেষ্টা করবো যতদূর আসলে আপনাদের দেখানো যায়। এখানে বিভিন্ন জাতের গরু আছে। এই দেখছেন, একটা কি প্রজাতির গরু, এখানে বিভিন্ন জাতের গরু আছে। আসলে মেইনত হচ্ছে আমরা যে টাইমে আসছি দুপুর টাইমে, গরুগুলোর সবারই আসলে খিদা লাগছে, যার কারণে ওরা খুব চিল্লাপাল্লা করতেছে, দেখতে তো পারতেছেনই। দেখতে পাচ্ছেন ওইখানে একটা ঘোড়া বাঁধা আছে, এরপর এই দেখেন মহিষ আছে, গরু আছে। এই যে আপনারা মানে যে গরুটা সচরাচর সারা বাংলাদেশে কোথাও পাবেন না, শুধু পাহাড়ি অঞ্চলে ছাড়া, এটা একটা সৎ প্রজাতির গোয়ালে গরু। এটার নাম হচ্ছে গোয়ালা নাকি বলে। এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে থাকে এই গরুগুলো, বন্য প্রাণী, মানে পাহাড়ি অঞ্চলে এই গরুগুলো বেশি দেখা যায়। এই যে যেরকম এই দেখেন শর্ট সাইজের এই একটা গোয়ালে, এগুলোর কি যেন একটা নাম বলে, একদম শর্ট সাইজের। ভাই এই গরুটা দেখেন, একদম শর্ট, দেখেন একদম ছোট্ট একটা গরু। এই গরুগুলো পাহাড়ি অঞ্চলে হয়। এইখানে আপনার বিভিন্ন জাতের গরু এবং বিভিন্ন জাতের ষাঁড়, মহিষ, এইগুলো তারা অ্যাডজাস্ট করে এবং বিভিন্ন ধরনের অ্যাডজাস্ট করে তারা এইটা দিয়ে আপনার প্রজনন করায়। আপনারা যদি এইখান থেকে গরুর দুধ সংগ্রহ করতে চান, তাহলে আমাদের এই ভিডিও লিংকে নক দিলে আপনাদের গরুর দুধ আপনারা আমাদের মাধ্যমে কিনতে পারবেন, অনলাইনের মাধ্যমে। এরপর হচ্ছে যদি কুরবানি ঈদের সময় হয়তো অনেক সময় আপনাদের গরু লাগে, যদি চান আমরা আপনাদের গরুটা সংগ্রহ করে দিতে পারবো। অধীর আগ্রহের পরে, মানে দীর্ঘ অপেক্ষার পরে আমরা এখন আমাদের সেই কটজবর কাকার সেই হরিণের খামারে ঢুকবো। আমরা এখন হরিণের খামারের একদম সামনে গেটের কাছে। আমরা এক ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, এইখানেরই ভাই, সে চলে আসছে। এভরিওয়ান, আপনারা আসেন, এইখানে হরিণ আছে আর উট আছে, আর এইখানে গরু ছিল। গরুগুলো আপনার এখন বর্তমানে স্টকটা কমায় দিছে, সামনে নতুন গরু আনবে বাইরের থেকে, সেই সময় আপনাদের গরু পরিবেশটা ঘুরে দেখাবো। আমরা চলে আসছি। আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে কিছু কথা ছিল। ভাই হচ্ছে এখানে কর্মরত আছে, তার সাথে এক বড় ভাই রয়েছে। তো ভাই আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে ভাই পরিচয়টা নেবো, ঠিক আছে? এরপরে আমরা হরিণের খামারটা করবো। আসসালামু আলাইকুম।
জি, আমার নাম মোহাম্মদ সুমন। আমি এখানে একটু দেখাশোনা করে এখানে থাকি। আচ্ছা, আর আপনাদের কি জানতে সেটা বললে আমি বলতে পারি। আচ্ছা, আপনি এখানে কতদিন আছেন? আমি আছি বেশ মেলা দিন ধরেই আছি এখানে। এখানে তো ভাইয়া মানে বিভিন্ন জাতের গরু পাখি আসলে কাকার এটা শখের বশেই জি, করা। জি। তবে এখানে হরিণ কি কি জাতের হরিণ আছে? এখানে আছে সব এই সুন্দরবনের হরিণ আছে, ঠিক আছে? কিন্তু আসলে কি আপনার এইগুলো একটু দেখতে আনকমন, এগুলো একটু সাইজ বড়, ঠিক আছে? এগুলো কালারও একটু ভিন্ন, ঠিক আছে? এগুলো তার একটু কালেকশনের ভিন্ন সাইজ, এটা আবার অন্যরকম কালেকশনটা। তার মনে করেন চয়েস অন্যরকম, তাই সে মনে করেন একটু সবসময় ভালো জিনিসটাই সে চয়েস করে। এই কারণে সুন্দরবনের ভিতরে এগুলো নেই, কিন্তু এগুলো একটু বড় উন্নত মানের এগুলো। তবে আমরা আজকে হচ্ছে আপনার মাধ্যমে আমরা একটু খামারটা ঘুরে দেখবো। জি, সে So, চলেন। সেই হিসেবে দেখানো যাবে, আসেন। ঠিক আছে, চলেন ভাই। এখানে ভাই উটটা কোন জাতের ভাই? একটু আসলে কি আপনার সৌদি আরবে। সৌদি আরব। হ্যাঁ, এটা আসলে কি উটের বাচ্চা, এর বড়টা আছে ওই পাশে আছে। ও আচ্ছা আচ্ছা, মানে আমরা ওই পাশে যে উটটা দেখছি ওইটার বাচ্চা হচ্ছে এইটা। আর একটু আগে ভাইরা বলতেছিল বাঘের বাচ্চা। না, ওটা এখানে উঠেছে। ও আচ্ছা আচ্ছা, মানে ওইটা পার্সোনাল অনেক স্পেশাল। ওগুলো হবে আস্তে আস্তে, মানে ও ওগুলো আচ্ছা আচ্ছা, আপনার বহুত কিছু আবেদন আছে, ঠিক আছে? জি ভাই। আপনি আস্তে আস্তে বহুত কিছুই করবে এখানে। জি ভাই, যেহেতু আপনি এখানে আপনি ডাক দিলে আসবে হরিণ, আপনি এই যে আপনি খাবার। নিজে ডাক দেন, রুটি দিয়ে ডাক আয় দেন, আয় আসবেন। আয় 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 রানী আয়, আয় আয় আয়। নিজে আসবেন, আপনি ডাক দেন। আয়। অল্প অল্প করে দেন, ছোট করে অল্প অল্প করে দেন, নিজে আসবেন। না, আপনি এদের বৈশিষ্ট্য এরপরে এই যে হরিণগুলো আছে এই বিষয়ে আমাদের একটু জানান। যেরকম ভাই শিংটা আপনার মদ্দাগুলোনের শিং হয়, ঠিক আছে? মায়াগুলোনের শিং হয় না। আর মদ্দাগুলোনের শিং আপনার বেশ ভালোই বড়। এদের আসলে গিয়ে নতুন করে আপনার শিং হচ্ছে। একটা আসলে গিয়ে বেশ বড় আছে শিং, দেখেন, আর একটা আছে ছোট আছে। গাভিন আছে কয়টা? এখানে গাভিন আছে বেশিরভাগ, এখন সবকটাই গাভিন, ঠিক আছে? কিন্তু দুইটা আসলে গিয়ে বেলা বেশি গাভিন, দুইটার যে কোনো সময় বাচ্চা হবে। আর একটা আর যারা রুটি খাওয়াচ্ছেন এর বাচ্চা ওই যে আপনার পাশে ওই যে পাতা খাচ্ছে। এই বাচ্চা তো মনে হয় 1-1.5 মাস বয়স। হ্যাঁ, বাচ্চাটার প্রায় 2 মাসের মতো বয়স হয়েছে। আসলে সত্যি অসাধারণ, এরকম মানে সচরাচর দেখা যায় না। হরিণ তো অনেক জায়গায় আছে, কিন্তু আসলে এরকম মানে এত সুন্দর যেরকম গিলাতলা আছে, কিন্তু ওইখানে হরিণগুলো কিন্তু দেখতে অতটা সুন্দর না, ওদের থেকে আমাদের হরিণগুলো বড় এবং কালারও সুন্দর। এইখানে মানে হরিণ সর্বোচ্চ কয় মাস পরে বাচ্চা দেয়? গাভীর থেকে কয় মাস? এটা তো সম্পূর্ণ মনে করেন আমাদের তো জানা নাই, ঠিক আছে? মনে করেন আমাদের এখানে আপনার বছরে 2 বার বাচ্চা। হ্যাঁ, বছরে আমরা শুনেছি 2 বার বাচ্চা হয়। মনে করেন এইবার আমাদের সামনে বাচ্চা হয়েছে, আমরা এটা লিস্ট করে রাখতেছি যে কার কোন সময় বাচ্চা হয়, ঠিক আছে? এটা আমরা লিস্ট করে রাখলে আমরা পরবর্তীতে বাচ্চার সময় বুঝতে পারবো যে এটা কত মাস পর পর বাচ্চা হয় এর। ভাইরা আসলে সত্যি অনেক কষ্ট করেন, সত্যি ভাইদের আসলে অতুলনীয়। আসলে তাদের মানে প্রশংসা দাবিদার তারা, যে এতটা কষ্ট করে আর জায়গাটা এত সুন্দর করে তারা দেখে শুনে দেখভাল করে পশু পাখিগুলোরে রাখে। মানে পশু পাখিগুলো দেখলে বোঝা যায় যে তাদের কতটা যত্ন করা হয়। ভাইয়া, তাহলে আমরা কতদিন পরে আসলে বাচ্চা হয়তো দেখতে পারবো? এই যে আপনি যে সামনে যেটা আছে, এই যে দেখা যাচ্ছে যে বাসের সাথে একটা সিঙ্গেল, এইটার বাচ্চা হচ্ছে কি আপনার মনে করেন মাসখানেকের ভিতরে বাচ্চা হবে, ঠিক আছে? ওর পাশে এই যে এই পাশে আরেকটা আছে, ঠিক আছে? ওইটার বাচ্চা মনে করেন 2-3 মাস বাকি আছে। আর এই যে আর যেগুলো আছে মায়াগুলো, ঠিক আছে? এগুলো আসলে গিয়ে নতুন গাভিন হইছে, ঠিক আছে? এই আমার পিছনে একটা আছে, এই যে আমাদের বাসায় থাকবে এটা, ঠিক আছে? এটা প্রথম আনা, এটাকে ডাকলে খুব কাছে আসে। হ্যাঁ, এটাকে ডাকলে কাছে আসে, এই জন্য এটা খুব কথা শোনে। না, সত্যি অসাধারণ ভাই। আসলে এখানে আসার পর আসলে পরিবেশটা দেখে আর আপনাদের এই মানে পশু পাখির প্রতি যে ভালোবাসা আর যে যত্নটা আসলে সত্যি মুগ্ধ করার মতো একটা বিষয়। জি, ঠিক আছে। ভাই, এই উটটার বয়স কতদিন হবে আনুমানিক? এটা তো এই উটটা আমাদের এখানে বাচ্চা হয়েছে, এই 3 বছর বয়স হাত হবে। দিয়ে ধরবেন। আপনি আসেন, আমার তো ভয় লাগে। এটার বয়স হয়েছে 3 বছর বয়স হয়েছে। জি এটা আমাদের এখানে বাচ্চা হয়েছিল, ঠিক আছে? জি, এর বয়স 3 বছর। আপনাদের এইখানেই মানুষ। হ্যাঁ, এটা এখানেই বাচ্চা হয়েছে। জি। ভাই, এটা মায়া না মদ্দা? এটা আসলে কি মদ্দা। আর ভাই মায়া কালেকশন তো করা লাগবে। হ্যাঁ, মায়া লাগবে আবার, ঠিক আছে? এটা মায়া সাহেব আসলে কি আপনার বিভিন্ন জায়গায় চেষ্টা আছে, ঠিক আছে? কিন্তু এর মতো যে জিনিস লাগবে সেই জিনিস পাওয়া যাচ্ছে না, ঠিক
ঠিক আছে, কারণ এটা জাত ভালো এবং বড়, ঠিক আছে। এটা অল্প বয়সে দেখেন কত বড়, ঠিক আছে। আর এর বড়টা দেখেছেন ওইখানে যে ফিটনেস কিরকম, এই জন্য এর যেরকম মায়া লাগবে সেরকম মায়া পাওয়া যাচ্ছে না। সাহেব খুব চেষ্টায় আছে এটাকে মায়া আনার জন্য। না, সত্যি অসাধারণ। এখানে দামের কোনো কথা না, দাম যাই হোক এর মায়া লাগবে। মানে টাকা কোনো বিষয় না, টাকার কোনো বিষয় না, কিন্তু ভালো জিনিস পাইতে হবে। সত্যি আসলে অসাধারণ ভাই আপনাদের এই মানে জায়গার ম্যানেজমেন্ট এবং পশু পাখি মানে এত সুন্দর করে আপনারা যত্ন সহকারে রাখেন, তাদের কোনো কিছু কমতি দেন না, তাদের আসলে পশু পাখির দিকে তাকাইলে দেখলেই বোঝা যায়। যাক ভাই, অসাধারণ। আপনার সাথে কথা বলে ভাই ভিডিও বা করতে এসে আসলে নিরাশ হয়নি, মানে ধন্যবাদ। যতটুকু দেখতে চাইছি তার চেয়ে তো অনেক কিছুই বেশি দেখলাম ভাই। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে শহরের ভিতরে ব্যস্ততার ভিতরে ভাই আমরা কিন্তু অনেক সৌন্দর্যই আসলে দেখার টাইম পাই না। এটা একটা আসলে এটা আপনারা জানেন কিনা জানি না, বলতে পারি না। শুক্রবারের দিকে আসলে দেখবেন এখানে প্রচুর পরিমাণ লোক হয়। জুম্মার নামাজের আগে থেকে শুরু করে বিকাল 5টা 6টা মাগরিবের আগ পর্যন্ত, ঠিক আছে। দুই সাইডে বাসার ওই পাশে থেকে বড় খামার, এই পাশে দুই পাশ থেকে প্রচুর লোক হয়। বিভিন্ন জায়গাতে বাইরের থেকে লোক যাই না, তারা দেখতে আসে যে শুক্রবারটা ছুটির দিন, ঠিক আছে, একটু ঘুরতে আসে এখানে যে জব্বার সাহেবের ফার্মে যাবো আমরা, একটু ঘুরে দেখে আসি। তখন আইসি এখানে সবাই দেখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখন আমাদের সৌদি মিজান ভাইয়ের সাথে কথা বলতেছি। তিনি এইখানে কর্মরত অবস্থায় আছে। আসলে ভাইয়ের সাথে কথা বলার পরে আমরা এত সুন্দর একটা পরিবেশ আপনাদের সামনে দেখানোর সুযোগ পাইছি। তো আমরা মিজান ভাইয়ের কাছে শুনবো যে এই যে খামারটা, এই খামারে মানে কত ধরনের গরু আছে এবং কোথা থেকে গরুগুলো সংগ্রহ করা সম্ভব? আমাদের অনেক জাতের গরু আছে আর কি। ভুটানের গরু আছে, তারপরে আছে আপনার ইসের গরু আছে, ইন্ডিয়ান গরু আছে এই। আর আমাকে বিভিন্ন কালেকশন আর কি, বিভিন্ন জায়গাতে কালেকশন, যেটা ভালো লাগে চোখে ওইগুলোই আর কি। আসলে মানে জায়গাটা ঘোরার পরে ভাই রুচি সম্পূর্ণ একটা পরিবেশ ভাই। তবে এখান থেকে প্রতিদিন কিরকম দুধ সংগ্রহ করা হয়? এখান থেকে এবার ডেলি 300 কেজি 400 কেজি দুধ হয়। পার গরুতে 20 কেজি 22 কেজি ভাই, তাই 25 কেজি 30 এখানে তো কেজি আমি পর্যন্ত দেখলাম আছে। অনেক ধরনের সার আছে ভাই। জি। এই সারগুলো তো ভাই উট বিষয়ে আসলে আশা করি উট আমাকে সাহেব বাইরের থেকে আনাইছে ইন্ডিয়ার থেকে। আর হাতিও আমার বাইরের থেকে আনা, এই সব সাহেব বাইরের থেকে আনাইছে।